দৈনিক নিরপেক্ষ 24শে ফেব্রুয়ারি থেকে প্রকাশিত হচ্ছে। এটা একটি সুখবর। বর্তমানে যে জাগরণের মৌসুম, সেই জাগরণকে এগিয়ে নেবে এবং এই দেশের মানুষের পক্ষে এই পত্রিকা ভূমিকা পালন করবে। সংবাদপত্র যুগে যুগে শিক্ষকের ভূমিকা পালন করেছে। সাংবাদিকগণ হচ্ছেন জাতির শিক্ষক। সেই শিক্ষকের ভূমিকায় যথাযথভাবে অবদান রাখার জন্য আমাদের ভালো পত্রিকা দরকার। আমি যদিও নিরপেক্ষ শব্দটি নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমি মনে করি যে যথার্থ নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে বস্তুনিষ্ঠতা গুণ সম্পন্ন একটি পত্রিকা হবে। রিপোর্টিংয়ের ক্ষেত্রে যা সত্য সেটাকেই সেখানে তুলে ধরা হবে, অবিমিশ্রভাবে সত্যকে প্রকাশ করা হবে এবং যা কিছু অকল্যাণকর সেই অকল্যাণের মোকাবেলায় কল্যাণকে প্রতিষ্ঠিত করা, কল্যাণকে বাড়ানো, এটা হচ্ছে আমি মনে করি যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমরা সার্বজনীন কল্যাণ বাড়াবো। এই সংবাদপত্র এখন এটা বলা যায় যে সাংবাদিকতা এক ধরনের ইন্ডাস্ট্রির পর্যায়ে চলে গেছে। সংবাদপত্র মানে একটা ইন্ডাস্ট্রি, একসময় ছিল মিশন। তো আমি মনে করি যে সে মিশন থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র শিল্পের স্বাদ নেওয়া এবং শিল্পের কথা যখন আসে বা কর্পোরেট যে কালচার সেটার যখন আসে, তখন কর্পোরেটের সাথে একটা দাসত্বের সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ কর্পোরেটদের যে লক্ষ্য, ব্যবসায়িক লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য একটা যে গোষ্ঠী কাজ করবে, আমার মনে হয় যে দৈনিক নিরপেক্ষ সে ধরনের ভূমিকায় থাকবে না, বরং যে কোনো অবস্থাতেই জনগণকে সত্য জানার জন্য সুযোগ করে দেবে। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, এবং তাদের সকল আকাঙ্ক্ষার কথা আমি বলছিলাম, যে সকল আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে জনগণের কল্যাণ হবে, সেই ধরনের কল্যাণের আকাঙ্ক্ষাকে ধারণ করে দৈনিক নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এই ধরনের একটি পত্রিকা আমাদের দরকার। আজকে আমরা একটা নতুন যুগে প্রবেশ করেছি। সেই নতুন যুগের আমাদের কিন্তু একটা মধ্যবিত্ত অলরেডি বিকশিত হয়েছে, আমাদের শিল্প কারখানা গড়ে উঠেছে, আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এই অবস্থার মধ্যে আমাদের পক্ষে কর্পোরেট স্টাইল আমাদের মানে সাংবাদিকতার মধ্যে আসতেই পারে। এর ভালো মন্দ দুইটা দিকই আছে, কিন্তু আমি প্রত্যাশা করব এর যে কল্যাণকর যে দিক, অলিগার্কদের তুষ্টি নয় বরং সাধারণ মানুষের জন্য ইনক্লুসিভ একটা দৈনিক পত্রিকা হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা আমি করছি।